আজকে আমি স্পেশাল কিন্তু খুব সাধারণভাবে বাড়িতে যেভাবে মাংস রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। তার জন্য 4টে পেঁয়াজ, 2টো রসুন, 1টি টমেটো, 2টো আলু, 1 টুকরো আদা নিয়েছি। মশলার জন্য কিছু শুকনো লঙ্কা, অল্প ধনিয়া আর একটু জিরা নিয়েছি। 2টো আলু 4 পিস করেছি। পেঁয়াজ আর টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুন, আদা, লঙ্কা, ধনিয়া আর জিরে সবকিছু ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি। সামান্য টক ভাব আনার জন্য 1 টুকরো লেবু নিয়েছি। সব মশলাগুলো মাংসর মধ্য দিয়ে দেবার পর স্বাদ অনুসারে লবণ, 1 চামচ হলুদ, রং হবার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু সরিষার তেল, কেটে রাখা লেবুর রস চিপড়ে দেওয়ার পর মাংস ভালো করে মেখে নিয়েছি যতক্ষণ পর্যন্ত মাংস আর মশলা ভালো করে মিশে না যাচ্ছে। কড়াই গরম হয়ে যাওয়ার পর 1/2 চামচ ধনিয়া, 1 চামচ জিরে, গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর প্লেটে তুলে নিয়েছি। মাংস রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাবার পর কেটে রাখা আলু উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে যাবার পর নামিয়ে নেব। এবার 2টো ছোট এলাচ, 2-3টে দারচিনির টুকরো, 2টো লবঙ্গ তেলে দেওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলি তেলে ভাজার জন্য দিয়ে দেব। কিছুক্ষণ পেঁয়াজ ভাজা হওয়ার পর যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন টমেটো কুচিগুলি দিয়ে পেঁয়াজ টমেটো ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব। ভাজা হয়ে যাবার পর মাংস দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মাংস রেখে দিয়েছি। মাংসটুকু মাঝে মাঝে নাড়াচাড়া করেছি যাতে মাংস কড়াইতে লেগে পুড়ে না যায়। যখন মাংসগুলো একটু একটু কড়াইতে লেগে যাচ্ছিল তখন অল্প একটু জল দিয়ে মাংসটা আর একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে মাংসর সাথে মিশিয়ে নিয়েছি। যখন মাংস পুরোপুরি কষানো হয়ে যাওয়ার পর আর পরিমাপ মতো গরম জল দিয়ে কিছুক্ষণ ফোটানোর জন্য রেখে দিয়েছি। পর মাংস ভালোভাবে ফুটে গেছে তখন একটি গামলায় নামিয়ে নিয়েছি। তারপর মাংস সম্বাদ দেবার জন্য কড়াইতে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে যাবার পর অল্প একটু জিরে, 2টো তেজপাতা, 1টা লঙ্কা, সামান্য গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে
মাংস সম্বারা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। প্রথমে গোটা ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে মাংসের উপরে ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ পর মাংসটা অল্প নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এভাবে রান্না করলে ভাত ও রুটির সাথে খেতে খুবই সুস্বাদু লাগে।